হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা আমি বানাচ্ছি একটা ডিজাইনে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি এর আগে একটা ব্লগ বানিয়ে পোস্ট করেছিলাম যে মানুষের মনে কত হিংসে, ঠিক আছে, বিশেষ করে আমার পাড়ার মানুষের মনে। আমি জানি না তারা আমাকে নিয়ে কী সমস্যা, কী প্রবলেমের সৃষ্টি হয়েছে, বুঝে পাচ্ছি না। আমি কদিন আগে বলছিলাম যে আমার রোদ্দুরকে নিয়ে আমি বকাবকি করছিলাম বা মারামারি মানে মারছিলাম আর কি। ও স্কুল যায়নি বলে বা মানে বদমাইশি করছিল বলে মেনলি ওকে আমি বকা দিয়েছি, ইভেন মেরেওছি, ঠিক আছে? সো তার জন্য পাশের বাড়ির ওই মহিলাটা, যিনি খুবই অসভ্য, সে আমাকে রাস্তায়ভাবে গালিগালাজ করছে। আমি আমার ছেলেকে মারবো তো সে আমাকে শাসন করবে উল্টে। মানে বাচ্চাকে মারতে দেখলে নর্মালি বলে, যেটা আমি বলেছি ভিডিওতে, বাচ্চাকে মারতে দেখলে সবাই বলবে যে হ্যাঁ মারছো কেন, বা বলার মধ্যে না ধরন থাকে। বাট ওনার বলাটা এতই অসভ্য, উনি বাড়ি থেকে রীতিমতো চেঁচাচ্ছিল। পুরো ব্লগটা যারা দেখোনি তারা গিয়ে চেক করো, আমি তোমার পারলে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো সে অসভ্যের মতো চেঁচাচ্ছিল, ইভেন জানোয়ার, মানে কি ধরনের মানে ভাষা ইউজ করেনি উনি, হয়তো গালাগাল দেয়নি, বাট এমন যখন মানে কথা বলেছে উনি, হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকলে ওনাকে হয়তো, সত্যি কথা বলতে গেলে, উনি মানে প্রচণ্ড পরিমাণে গালাগাল খেয়ে যেত, ঠিক আছে? নেহাত আমি বলে ওনাকে কিছু বলিনি, কারণ আমি অশান্তি চাই না বলাটা ভুল। আমি মানে চাইলে বলতে যেতে পারতাম, বাট আমি সেই মুহূর্তে বুঝতে পারছি না কি হচ্ছে। মানে আমি আমার ছেলেকে শাসন করছি, মানে যেই শুনছে কথাটা সেই আমাকে কথাটাই বলছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি। মানে আমি আমার ছেলেকে শাসন করবো, সেটা আমাকে অন্য কেউ শিখিয়ে দেবে? হ্যাঁ, বাচ্চাকে মারতে থেকে নর্মালি বলে যে কেন মারছো বা কিছু, ছাড়া বাদ দা, বাচ্চা মানুষ করতে পারে। উনি আমাকে জানোয়ার বলার কে? উনি নাকি স্কুল টিচার, সে আমাকে মানে যাচ্ছে তাই মানে কার সাথে কি কথা বলতে সেইগুলো সেন্স নেই, বলে না শুধুমাত্র পেটে বিদ্যা থাকলে শিক্ষা পাওয়া যায় না, শিক্ষাটা ছোট থেকেই পায়, ঠিক আছে? মানুষ ওই ওই লোকে ভাবে যে কি পড়ে নিয়েছি বলে খুব শিক্ষিত হয়ে গেছি, না। মানে সে শিক্ষাটা না কাউকে কি করে সম্মান করতে হয় সেটা তার বাবা মাই শেখায়, আর সেটা পুরোপুরি আলাদাই হয়, ঠিক আছে? হতে পারে আমি অতটা শিক্ষিত নই, বা আমি অতটা ওনার মতো স্কুল টিচারই করি না, বা অতটা ওনার মতো শিক্ষিত নই, বাট কাকে কি করে সম্মান দিতে হয়, কার সাথে কি ব্যবহার করতে হয় সেইটুকু ছোট থেকে শিখেছি। ইভেন এখনো পর্যন্ত ভালো করে জানি কার সাথে কি ব্যবহার করতে হয় না করতে হয়। তো ওনাকে তো আমি সেদিকে কিছু বলিনি, তোমাদেরকে বলছিলাম যে পরে আমি যদি সুযোগ পাই ওনাকে বলবো। তো কালকে কি হয়েছে, কালকেও ওনাকে আমি বলতাম বলে স্কোপই পাইনি যে বলবো ওনাকে, ঠিক আছে? কারণ কালকে হচ্ছে যে উনি আমাকে কি ব্যাপারটা কি বলতো, ডিরেক্টলি কথাগুলো আমাকে বলে না, নিজের ঘর থেকে চাচা অসমের মতো পাগল যারা হয় তারা চাচায় না সেরকম ভাবে, ঠিক আছে? তো কালকে কি হয়েছে, আমার দিদি বাড়িতে এসছে। তো সিম্বা তো নর্মালি ছাড়াই থাকে, আর দিদি না সত্যি সামলাতে পারে না সিম্বাকে, যেহেতু ওর পক্ষে পারাটা সম্ভব না, কারণ আমি ওকে সিম্বাকে সামলাই, তো আমার পক্ষে পারাটা সম্ভব। বলছিলাম কালকে দিদি এসছে, দিদি আসাতে দিদি বুঝতে পারিনি দরজাটা খুলেছে আর সিম্বা পট করে নিচে নেমে গেছে। তো যাদের বাড়িতে এরকম পেটস আছে তারা হয়তো জানোই, তো ব্যাপারটা বুঝতে পারি, দরজা খোলা থাকলে যদি মানে ওরা সুযোগই থাকে যে দরজা খোলা থাকলে পালাবো, ঠিক আছে, কোনো ব্যাপার, বাইরে গিয়ে ঘুরে আসবো। তো সেম আমাদের ঘরের মেন গেটটা খোলা ছিল, তো এই গেটটা খুলে, যে গেটটা দেখেছো তখন লক করা থাকে, ওই গেটটা খুলে দিদি ঢুকতে গেছে আর সিম্বা নিচে বেরিয়ে গেছে। নিচে বেরিয়ে ফার্স্টে আমার শাশুড়ি ঘরে গেছে, মামনি ঘরে গিয়ে ওখানে একটা খেলনা ছিল সেটা মুখে নিয়ে আমি নিচে নামতে নামতে ও দৌড় মেরে বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে? আমি যত ওর পিছনে দৌড়াচ্ছি ও তত বেশি দৌড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? সিম্বা করে চেঁচাচ্ছি, আমি তো চিন্তা হয়ে গেছে বাচ্চা কুকুর ধরলে না কামড়ে দেবে, ঠিক আছে? আর ও যদি দৌড়ে বাইরে পেরিয়েও যায় আমি কি করে ওকে ধরবো, বলো না? আমার পক্ষে কি সম্ভব ওকে ধরে টেনে আনা? তবুও আমি রীতিমতো উদ্দেশ্যের পিছনে দৌড়ে সিম্বা করতে করতে গেছি। যে বাড়িটা মহিলাটার কথা বললাম, আমার পাশের বাড়িতে অরেঞ্জ কালারের বাড়িটা, আমি নামটা নিয়েই বলছি কারণ খুবই অসভ্য ওনারা, ঠিক আছে? আর মানে এরকমভাবে কথা আমি জানি না কোথায়, মানে কোথাকার শিক্ষা যে এভাবে কথা বলে, ঠিক আছে? বা সিম্বা বেরিয়ে গেছে বাইরে ফট করে, এবারে ওনার যে হাজবেন্ড সে বেরাচ্ছিল গাড়িটা নিয়ে, ওই মানে দাদাটা গাড়িটা নিয়ে বেরাচ্ছিল, স্কুটিটা বাইরে ছিল, উনি দরজাটা খুলে বেরাচ্ছিল, আর সিম্বা দৌড়ে বেরিয়ে ওনাদের ঘরে ঢুকতে যাচ্ছিল, মানে ওনাদের গেটটা দিয়ে ঢুকতে যাচ্ছিল। তো উনি ফট করে দরজাটা বন্ধ করে দিয়েছে, ওনাদের লোহার গেট ছিল, ঠিক আছে? সেটা আমি বলছি না, তো সবাই তো সমান হয় না, মানুষে ভয় পায়, ঠিক আছে? ওর পায়ে লেগেওছে হালকা, ঠিক আছে? বাট মানে কপাল গুনে মানে বেঁচে গেছি যে পাড়ায় খুব একটা কিছু ইনজিওর ওর হয়নি, ঠিক আছে? যেই দরজাটা বন্ধ করে দিয়েছে ধস করে উনি, তখন ওর পায়ে হালকা লেগেছে, তখন ও বসে পড়েছে ওই জায়গাটাতে, তখন ওকে আমি ধরতে পেরেছি, তখন ধরে আমি ওকে নিয়ে আসছি। তখন উনি মহিলাটা মানে ভিতর থেকে চেঁচিয়ে বলছে, ওই দাদাটা কথা বলছে না, দাদাটা যথেষ্ট ভদ্র, উনি অত্যন্তই অসভ্য মহিলা,
উনি ভিতর দিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করছে, সে জিজ্ঞেস করতে পারে তার হাজব্যান্ডকে যে কি হয়েছে। তো সে একটা বলছে যে কি ওই তো ওনার পাশে বাড়ি কুকুরটার কি দৌড়ে চলে এসছে। উনি হঠাৎ করে পাশ থেকে বলছে হ্যাঁ কোনো বোধ বুদ্ধি নেই, নিজেদের বাড়ি কুকুর পুষবে, কি করে পুষতে হয় জানে না, ছেড়ে রেখে দিয়েছে, কি করে চলে আসে, এখন যদি কিছু হতো কি হতো, হ্যাঁ না তা না, মানে যাচ্ছে তাই ভাবে উনি মানে কথা বলছে। আমি জানি না ওনার আমার সাথে কি সমস্যা তৈরি হয়েছে, ওনার সাথে আমি না কোনদিন বাজে ব্যবহার করছি বা না কিছু, না ওনার বাড়িতে খেতে যাই না পড়তে, ওনার আমার প্রতি কি জ্বলনের সৃষ্টি হয়েছে আমি বুঝতে পারছি না। মানে ওনার 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 ইচ্ছে হয়েছে সত্যি বলতে মানে বাজে কথাই বেরোচ্ছে, ওনার চুলকানি হয়েছে আমার সাথে অশান্তি করার, ঠিক আছে। তো এই মানে এরপরে ওনার সাথে আমার মনে হচ্ছে খুব একটা তুমুল অশান্তি বাঁধবে, যে ভিডিওটা হয়তো আমি তোমার সাথে শেয়ার করবো, হয়তো ঝগড়া বাঁধতে আমি অবভিয়াসলি শেয়ার করবো এই জিনিসটা, ঠিক আছে। যে উনি কতটা অসভ্য আর কতটা বাজেভাবে চেঁচিয়ে কথা বলে সেটা তোমরা হয়তো ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবে, আমার বলাতে হয়তো বুঝতে পারছো না, আমি হয়তো অতটা ভালো করে এক্সপ্লেন করতে পারছি না। উনি এভাবে যেভাবে চেঁচিয়ে কথা বলে, আমি জানি তোমরা এরকমভাবে শুনেছো কিনা, কেভাবে কথা বলে কিনা। হ্যাঁ নিজের বাড়ি কুকুর পুষে রেখেছে, ছেড়ে রেখেছে, একবার চলে আসে কি করে, হ্যাঁ না তেন, এমন করে উনি বলছেন আমার বাড়িতে রোজ ঘুরতে যায় আমার সিম্বা। আর যদি চলেও যায় অবেলা জীব, ওকে কি শিখিয়ে রেখেছি নাকি, শিখিয়ে দিলে বুঝতে পারবে যে তুই যা ভাই গিয়ে ঘুরায়, বেরিয়ে গেছে। আমি পিছনে উদ্দেশ্যে দৌড়াচ্ছি দেখছে, মানে তার মানে কি বলবো, এরা হয় না মানে ছোট লোক, তো ছোট লোকই বলে এদেরকে, ঠিক আছে। সে মানে আমি চাই মানে কি বলবো, মানে আমি চাই একদিন অশান্তি লাগুক, যাতে আমি ওনাকে আচ্ছা করে ভালো করে রিপ্লাইটা করতে পারি। তো আমার দিদি ওখানে ছিল প্রেজেন্ট, দিদি বলছে কি রে কি অসভ্য মহিলা রে, হ্যাঁ এরকমভাবে বলছে কেন, ও একটা অবেলা যে ফট করে বাইরে বেরিয়ে গেছে, কোথাও ওর ক্ষতি হয়ে যাবে সেটা না দেখে উনি বলছে যে ছেড়ে রেখেছি, আমরা কি ইচ্ছে করে ছেড়ে রেখেছি নাকি, এ আবার কি অবেলা যে বেরিয়ে যেতে পারে বাইরে। তো দিদি বলেছে, আমি জানি না দিদি কথাটা উনি শুনতে পেয়েছি কিনা, কিন্তু ওনার মতো উনি তো ঘর থেকে পাগলের মতো হ্যাঁ 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 করে চেঁচাচ্ছিল। তো মানে আমি বুঝতে পারছি না কেন ওনার কি সমস্যার সৃষ্টি হয়েছে যে আমার পিছনে অটকনি লেগে বসেছে, কি অদ্ভুত মানুষ। মানে আমি এই জিনিসটা তোমার সাথে শেয়ার করে রাখলাম এই কারণেই, আমি কোনো সময় তো আমার নিজের ঘরের ঝামেলা বলো বাইরের ঝামেলা বলো সেগুলো আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি না, কিন্তু এই ধরনের অশুভ মানুষগুলোকে না মায়ের সাথে মনে হয় না ভিডিওর মাধ্যমে রিপ্লাই করা উচিত, মানে এদেরকে পাবলিক করা উচিত। তাতে যদি এদের লজ্জা হয়, তবুও জানি এদের লজ্জা হবে না, কারণ এরা এরকম ধরনেরই মানুষ, ঠিক আছে। আজকে নীলু আমাকে ফোন করেছিল, নীলু তারাপীঠ গেছে আবার, তো নীলু তারাপীঠ গেছে আবার, নীলু আমাকে ফোন করে বলছে যে ওখানে মানে একটা বাড়িতে কোনো রাস্তার মানে কুকুর, সে বোধহয় ঢুকে গেছে তার বাড়িতে, ঠিক আছে। এবার তোমার বাড়িতে ঢুকে গেছে, তুমি তাকে ভাগাতে পারো, ঠিক আছে, ভাগিয়ে দিতে পারো, তোমার তাকে মারার রাইট কেউ দেয়নি। সে নাকি কুকুরটাকে বাস দিয়ে মেরেছে এমন, মারতে মারতে ঘর থেকে বের করে কুকুরটাকে এমন মেরেছে কুকুরটা মরে গেছে, মেরে ফেলেছে, ঠিক আছে। তাই নীলু বলছে আমাকে সেই মুহূর্তে ফোন করে বলছে না এরকম এরকম ঘটনা ঘটেছে, বলো তো কি করা যায়, তুমি একটা ভিডিওটা করে পাঠাও আমাকে, ওনাকে ভাইরাল করে দেওয়া উচিত। ওনার মানে এটা তো মানে কোথাও রাইট নেই যে কুকুরের গায়ে উনি হাত তুলে মেরে ফেলবে। এদের এসব মানুষ না মুখোশ পরে থাকে, মানে সোশ্যাল মিডিয়াতে একরকম থাকবে আর মানুষের পিছনে নিন্দা করে একরকম। ভাবো কুকুরটাকে মেরে ফেলেছে মারতে মারতে, কিরকম অসভ্য কিরকম জানোয়ার। আমার তো মনে হচ্ছে ওনাকে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলি, মানে কি বলবো। তো সেই জন্য ভাবলাম যে চলো ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করি, যদি ওনার সাথে কোনো সময় সত্যিকার আমি চাই মন থেকে যে কোনো সময় ঝগড়া লাগুক, কারণ আমি এত আচ্ছা করে ঝাড় দেবো সেই দিনটা আমি খালি অপেক্ষায় আছি যে ওনাকে আমি এমন ঝাড়টা দেবো না। সেদিন কালকে উনি ঘর থেকে চেঁচিয়ে কথাটা বলছিল, তো আমার দিদি বলেছে, আর যেহেতু সিম্বা আমার বেরিয়ে গেছে হয়তো আমি ভাবলাম যে চলো দোষটা আমারই ভেবে নিয়েছি এটাই, ঠিক আছে। মানে কি ধরনের মানুষ থাকে পৃথিবীতে।